মেশিন লার্নিং নিয়ে 9 নম্বর ভিডিওতে স্বাগতম। কেমন আছেন আপনারা? আমি তো ধারণা করছি আপনারা আমাদের 8টা ভিডিও প্লাস 2টো পরিসংখ্যান ভিডিও দেখেছেন। মনে আছে আমরা কি করেছিলাম? এই 8টা ভিডিওতে 2টো প্রেডিকশন করেছিলাম ক্যাগল কম্পিটিশনে। যে যাই বলুক, মেশিন লার্নিং এর জন্য ক্যাগল হচ্ছে দি সাইট। মেশিন লার্নিং নিয়ে কাজ করবেন অথচ ক্যাগল কম্পিটিশন করবেন না, এটা চিন্তা করাটাই ঠিক না। আমরা যারা মেশিন লার্নিং নিয়ে কাজ করি তাদের জন্য ক্যাগল আর মেশিন লার্নিং সমার্থক শব্দ। চলুন যাওয়া যাক নতুন স্ক্রিপ্টে। ভিডিও 9 স্ক্রিপ্ট 4 গিটহাবের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন আমাদের নতুন স্ক্রিপ্ট। যারা গিটহাবের রিপোজিটরি নিয়ে কাজ করেন তারা পুরো ব্যাপারটাই ডাউনলোড করে রাখতে পারেন ক্লোন হিসাবে। আমি অবশ্যই এর মধ্যে দেখিয়ে দিয়েছি কিভাবে একটা রিপোজিটরি ক্লোন করতে হয়। ক্লোনটা ডাউনলোড হয়ে গেলে আপনি চলে আসতে পারেন আমাদের আর স্টুডিওতে। চালু করুন আর স্টুডিও আমাদের নতুন স্ক্রিপ্ট সহ। মনে আছে আমাদের প্রথম ও দ্বিতীয় প্রেডিকশন করার সময় মহিলা এবং পুরুষ কারা কারা বেঁচে গিয়েছিলেন সেটার একটা পার্সেন্টেজও দেখিয়েছিলাম তখন আমাদের ট্রেন ডেটা থেকে। আমাদের ট্রেনিং ডেটা সেট বলেছিল 74% মহিলারা বেঁচে গিয়েছিলেন এই টাইটানিক ভয়েজে। একটা ব্যাপার কি লক্ষ্য করেছেন? এখানে বয়সটা হচ্ছে কন্টিনিউয়াস ভ্যারিয়েবল। আমাদের ট্রেনিং ডেটা সেটে দেখতে পাচ্ছি পি ক্লাস আর সেক্স হচ্ছে ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল। বয়সটাকে আমি কোনোভাবে প্রপোর্শন টেবিলে ফেলতে পারছি না, কারণ এটা পুরোটাই কন্টিনিউয়াস ভ্যারিয়েবল। আর যদি সেটা ফেলি দেখা যাবে প্রতিটা বয়সই হচ্ছে এক একটা ক্যাটাগরি। কি আর করা, চলুন তৈরি করি নতুন ভ্যারিয়েবল। আমাদের নতুন ভ্যারিয়েবলটার নাম দিচ্ছি চাইল্ড। আমরা আমাদের এই প্রেডিকশন কলামে দিতে চাইব এই যাত্রীটা একজন বাচ্চা নাকি একজন প্রাপ্তবয়স্ক। এই প্রেডিকশন কলামে প্রথমে আমরা ধরে নেব সে একজন অ্যাডাল্ট, তারপরে কলামে আমরা চেক করব সে আসলে 18 বছরের নিচে কিনা। কিভাবে করব সেটা? খুবই সোজা। এটা একটা খুব সাধারণ বুলিয়ান টেস্ট যেখানে আমরা দেখিয়ে দিব 1 বসবে তখনই যেখানে তার বয়স হবে 18 বছরের নিচে। আমরা এখানে এর আগেই বসিয়ে নিচ্ছি 0 যাতে পরবর্তী সময়ে সে বুলিয়ান টেস্ট ফেল না করে। তো চালাই আমাদের নতুন প্রপোর্শন টেবিল আমাদের ট্রেনিং ডেটা সেট থেকে। যদিও এই মিশনের মটো ছিল সেভ দ্য উইমেন অ্যান্ড চিলড্রেন ফার্স্ট, কিন্তু ডেটা বলছে অন্য কথা। এখানে ডেটা বলছে মাত্র 36% বাচ্চারা বেঁচে গিয়েছে। এর মানে হচ্ছে বাচ্চাদের সার্ভাইভাল রেট অত ভালো না। এই তথ্যটাকেও কাজে লাগাই বরং এই প্রেডিকশনে। আমাদের টেস্ট ডেটা সেটে আবার নতুন করে তৈরি করলাম চাইল্ড ভ্যারিয়েবল। বুলিয়ান টেস্ট ফেলে দিলাম 18 বছরের নিচে। এখন পুরো টেস্ট ডেটা সেটটাকে পপুলেট করি 0 সার্ভাইভাল রেট দিয়ে। তারপর কি? তারপরই হচ্ছে আমাদের আসল কাজ কারবার। তার মানে আমরা প্রেডিকশন করছি যারা মহিলা এবং যারা প্রাপ্তবয়স্ক তারাই শুধু বেঁচে গিয়েছিলেন। ভালোমতো দেখুন, এখানে 2টো বুলিয়ান টেস্ট পাশাপাশি। তাকে মহিলা হতে হবে এবং প্রাপ্তবয়স্ক হতে হবে। মোদ্দা কথা তাকে চাইল্ড হওয়া যাবে না। তো এখন ক্যাগলের সাবমিটের পালা। কি করব এখন? ক্যাগলের নিয়ম অনুযায়ী পুরো টেস্ট ডেটা ফ্রেমে প্যাসেঞ্জার আইডি এবং সার্ভাইভ কলামটাকে পাঠিয়ে দিচ্ছি সাবমিট ডেটা ফ্রেমে। তারপর নাল পাঠিয়ে দিচ্ছি যাতে কোনো রো নেম না থাকে। ফাইনালি আমরা write.csv ফাংশন দিয়ে পাঠিয়ে দিচ্ছি নতুন একটা ফাইল নাম দিয়ে। ফাইল নেমিং কনভেনশন হচ্ছে আপনার মতো। আর কি থাকে বাকি? ক্যাগলে সাবমিট করা। চলে যাই ক্যাগল সাইটে। লগ ইন না থাকলে লগ ইন করে নিন। সাবমিট প্রেডিকশন চাপ দিয়ে আপলোড করে দিন আপনার ডেটা। এটা হচ্ছে সেই write.csv ফাংশনের আউটপুট ফাইলটা। মনে রাখবেন আপনি এই ক্যাগল সাইটে দিনে মোট 10 বার এই অ্যাটেম্প নিতে পারবেন, যেটা অনেক অনেক বেশি। অ্যাকিউরেসি লেভেলে সেটা আগের থেকে প্রতিবারই যে ভালো হবে সেটা কিন্তু নয়। যেমন হয়েছে এবার আমাদের অ্যাকিউরেসি লেভেল এসেছে 74, মানে এটা কিন্তু কমে গিয়েছে দ্বিতীয় প্রেডিকশন থেকে। এই ট্রায়াল অ্যান্ড এররের জন্যই তো দিনে 10 বার অ্যাটেম্পট। তো আজকে এই পর্যন্তই। আমাদেরকে তৈরি হতে হবে পরের ভিডিওর জন্য 4র্থ প্রেডিকশনে। গুড বাই।